তিনজনে আমার আক্রমণ ফালাইও বা মাই ফুলো ধরে আমি এই সময় হইতে হারি না আন্ডার অবস্থা। তারা আমার ডয়ার বাইঙ্গা 2,70,000 টাকা নিছে, আমার 1 বড়ি ওজনের সোনার চেন নিছে, আমার গোল্ড লুটপাট করছে। আমি সেলাই কাজ করি, আমার সেলাই কাপড় চোপড় তারা নিছে। আমি 13 তারিখ বিকাল 5টা থেকে 5:30টার দিকে আমি গেছি, আমার ফ্যামিলি ফোন দেওয়া হয়েছেন চাউল ফাটাই দিয়েছেন বাজার থেকে। আমি গেছি চাউল আনতাম যে আমার রাস্তার সামনে আটিও মাথা, ওখানে গিয়ে আমি শাকিলের টানে চাউল আনিয়া আওয়ার পথে এর ভিতরে তারা যে আমার দিক কেড়ে দিয়া ও বইছে যে আমার মাথা, আমি তো ওটা জানি না। তো তারে লিগে আমি আওয়ার পথে সময় আমি বনে গেছে উঠানো মাথা তাই, তখন তারা আমার হঠাৎ করে রেজ্জাদ, মাজেদ, মুশারফ এমনকি আমার হুশ সহ তিনজনে আমার আক্রমণ ফালাইও বা মায়ের ফিটা ফুলো দড়ি টানা। আমি এই সময় হইতে হারি না আন্ডার অবস্থা। আমি তারা মায়ের খাইয়া উইটটা দৌড়িয়ে গিয়া আমি জীবের বাইসা বাড়া করে গিয়া আশ্রয় নিছি। আশ্রয় নেওয়ার পরে তারা আমার রেজ্জাদ মাস্টার আর মাজেদ 2জন আইছেন আমার ঘরে দি। তো আমি আবার আইতাম চাইছি যে আমি ঘরে আইতাম, তো মুশারফর আব্বা তারা আমার ওখানে আটকায় রাখছেন। তখন আমি মোবাইল বা হইরা আমি ভিডিও করছি যে তারা আমার আওয়াজ দেন না, আর এবার দিয়ে আমি তারা ওখানে আর তো আমি ভিডিও করছি যে তারা আমার আওয়াজ দেন না। তখন আমার যখন আমি বাড়াই ভিডিও করতাম তারা আমার থাবড়াই না, তারা গোড়া হারায়। আমি যতটুকু ফাঁসি ভিডিও একটু করছি, তারপরে আর কি আমার ওখান থেকে উদ্ধার করে তারপরে আমি আইসি গড়ে হওয়ার পরে আমার পরিবার আমার মা বাপেরা আইসেন, আমার উদ্ধার করছেন। উদ্ধার হওয়ার পরে তারা ওদের সময় আমি গরু আইসি আইয়া দেখি যে আমার গরুর অবস্থা খারাপ, লুটপাট। আমার বাচ্চা এন্তরে যে হইরা আমার বাচ্চা এন্তরে হুমকি দেয়া যে আমরা নাম খোঁজ আর যদি মহাল আসতে তোর খাটিলিম। আমার বাচ্চা ডরাইয়া আমার ছোট একটা ছেলে লইয়া তারা কোন রাজ্যে বইতাছে, তারা আমার ডয়ার বাইঙ্গা 2,70,000 টাকা নিছে, আমার 1 বড়ি ওজনের সোনার চেন নিছে, আমার গোল্ড লুটপাট করছে। আমি সেলাই কাজ করি, আমার সেলাই কাপড় চোপড় তারা নিছে। আমার এমনকি আমার ডয়ার চোখে ভাঙছে, গ্লাস ভাঙছে, আমার অনেক ক্ষতিপূর্ণ করছে। এই বিষয় মানে আরো একটা কি তারা আমরা লোকে আমার আরো অনেকবার আইছে আমার গরু মারতো যে লাঠির দাঁড় আন্দা লইয়া। তখন আমার গিরি লাগানি অবস্থা করে আমার কোনো আক্রমণ করতে পারছে না। তখন আমি তারা আবার পথে আমি সাথে আমি গিরি লাগাই আমি গরুর ভিতরে থাকছি, কিন্তু তখন আমি ভিডিও করে রাখছি। তখন আমি অভিযোগ করছি এর আগে আমি আরেকটা ঈদের দিন আরেকটাও আবারও আমার গরুর ভিতরে আমার মারধর করতে চাইছিল। তখন আমার কোনো মোবাইল আছে না, আমি কোনো প্রমাণ রাখতে পারছি না। কখনো আমার আমার ঈদের পর তাকে 3বার আমার তারা হামলা করছে, কিন্তু আমি প্রথমবার মোবাইল আছিল না, আমি আমার আর্থিক অবস্থা শর্ট পরে আমি মোবাইল কিনছি আমার বাবার বাড়ির হেল্প লইয়া। তারপরে এরপরে যে 2টা ঘটনা করছে আমি 2টা ঘটনা ভিডিও প্রমাণ সহ রাখছি। 13 তারিখ বিকালে 5টার সময় যে আমার মারছে, আমার গরু লুটপাট করছে। এরপরে আমি সাতক থানাতে আমি অভিযোগ করছি। ওখানে আমি আমার স্বামী আমরা প্রাণহানির সমস্যা যে আমরা মারা দেওয়ার হুমকি দেয়। তখন আমি আমার বাচ্চা লিয়ে আমি কেমনে বাঁচতাম, আমি দেশবাসীর কাছে ওটা অনুরোধ করা আমি কেমনে বাঁচতাম আর কেমনে থাকতাম। আইন শৃঙ্খলা কাহিনীর কাছে আমার অনুরোধ যে আমার স্বামী আমার বাচ্চা কিলা বাঁচতাম এটা আমরা আইনিভাবে আমরা একটা সাহায্য করেন। আমরা বর্তমানে গর্ভবতী অবস্থায় আছি, ঘর থেকে বাড়ানোর কোনো সুযোগ সুবিধা নাই।